করে রাখলে চোখে লাগে। বাইজেন্টাইন শিল্পকলা শুরু হয়েছে ষষ্ঠ শতাব্দীতে। এই যে এই ছোট ছোট জিনিসগুলো নোট করে নেন। এই যে এইগুলো মনে রাখলেই হচ্ছে গিয়ে এইখান থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করা যায়। ঠিক আছে, মূল মূল জায়গাগুলো হচ্ছে এই সময় সম্রাট জাস্টিনিয়ান আফ্রিকাকে তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তিনি সেখানে অনেক গির্জা নির্মাণ করেন। কেবলমাত্র বাইজেন্টিয়াম এ তিনি হেলো, অ্যাপোস্টলস, সার্জিস, বাক্কাস এবং সান্তা সোফিয়া নির্মাণ করেন। এগুলো সবই গির্জার নাম। গির্জার নামগুলো লিখে নেবেন। তাহলে বাইজেন্টাইন শিল্পকলায় গির্জা প্রাধান্য পায়, যেহেতু এটা ধর্মীয় একটা অনুভূতি আছে। আর খ্রিস্টীয় ধর্মীয় হচ্ছে গিয়ে অনুশাসনের আঙ্গিকে এটা গঠিত হয়েছে। এখানে গির্জার বহিঃপ্রকাশটা অনেক বেশি ঘটে। এবং এই যে গির্জাগুলোর নাম বললাম, যেগুলো হচ্ছে কি মনে রাখার মতো, গির্জাগুলোর নামটা একটু লিখে নেন। হোলি অ্যাপোস্টলস, সার্জিয়াস, বাক্কাস। আচ্ছা, এই যে গির্জাগুলো কি তখনকার সময়ে নামকরা গির্জাসমূহ। এবং এই শিল্পকলা বিনষ্ট হতে শুরু করে যখন আরবীয়রা ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটা অংশ দখল করে। তাহলে ওইখানে আস্তে আস্তে কি খ্রিস্টান শাসনের অবসান ঘটতে শুরু করে। এবং দেখেন এই বাইজেন্টাইন শিল্পকলায় যে ধর্মগান আমরা জানি কি খ্রিস্টানরা কি যিশু অনুসারী, তাই না? আর যিশু অনুসারী হওয়ার কারণে কি হয়েছে, যিশু একজন মানব ছিল, তাই না? তার কি বাহ্যিক রূপটা কি মানবের রূপ হওয়ার কারণে কিন্তু তাকে বিভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যিশুকে আমরা মুসলিম ধর্ম অনুসারে ঈসা আলাইহিস সালাম বলি, তাই না? আপনারা ঈসা আলাইহিস সালামের জীবন কাহিনী জানেন? তার মৃত্যু কিভাবে হয়েছিল? তাহলে এই যে তার কি মৃত্যু হয়নি, তাই না? কিন্তু তার উপর অনেক নির্যাতন হয়েছে, না? এখন দেখেন একজন মানুষের জন্য একটা ধর্মের সৃষ্টি হয়েছে, তাকে তো প্রচুর মানুষ বিশ্বাস করতো, তাই না? তার উপরে এত নির্যাতন কেন? হলো?
এখন বাইবেল এক কথা বলছে, কোরআন এক কথা বলছে। মানুষ কিন্তু একজন, মানুষ একজন না। একটা মানুষের দুই রকম অস্তিত্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। কারণ এই যে যীশু খ্রিস্টকে আপনার কি ক্রুশ দিয়ে কি হাতে পায়ে পেরেক মেরে আটকায় রাখছিল, তাই না? তারপরে বেঁচে ছিল না? এরপরে তাকে আগুনে নিক্ষেপ করেছে, সেখানেও সে বেঁচে ছিল, তাই না? বেঁচে ছিল না? সে যে জীবিত আছে কিভাবে জানি আমরা? এখানে একটা আসলে দ্বিধাদ্বন্দ্বপূর্ণ কথা আছে, এখানে ক্লিয়ার না। এখানে আসলে একদম ক্লিয়ার কোনো হচ্ছে, বাইবেলেও ক্লিয়ার কোনো হচ্ছে গিয়ে সলিউশন নাই। যার কারণে তো আজকে খ্রিস্টানরা তাকে মানে খ্রিস্টানরা আলাদা ধর্ম হয়েছে কেন? যার শুধু একটা বিশ্বাসের কারণে, কিন্তু আর সব কিন্তু মোটামুটি একই আঙ্গিকের হচ্ছে গিয়ে আরাধনা পদ্ধতি। আমরা কবরস্থ করি, ওরা কবরস্থ করে না। আর সব ধর্মের কি উপাসনালয় আছে, ইসলাম ধর্মে কিন্তু উপাসনালয়ের প্রয়োজন নাই। ইসলাম ধর্মে প্রতিটা মানুষ নিজে তার মতো করে হচ্ছে গিয়ে উপাসনা করতে পারে, তার জন্য আলাদা কোনো স্থান কাল পাত্রের প্রয়োজন হয় না। তারপর আমরা মসজিদ বানাচ্ছি না, হিন্দুরা মন্দির বানাচ্ছে, বৌদ্ধরা কি বানাচ্ছে, খ্রিস্টানরা প্যাগোডা। তাহলে চারটা ধর্মের মানুষ চারটা সিম্বলাইজড অবস্থানকে নিয়ে মানুষের সামনে ধর্মীয় অনুভূতির প্রয়াস ঘটাচ্ছে। অর্থাৎ কারো জন্যই হচ্ছে গিয়ে ধর্মীয় অনুভূতির জন্য আপনার ইমারালের দরকার নাই, কিন্তু হচ্ছে গিয়ে আমরা মানুষকে বোঝানোর জন্য এই জিনিসের তৈরি করি। কোনো ধর্মই কেউ বলে না। গৌতম বুদ্ধ কিন্তু বলে নাই যে আমার জন্ম থেকে গির্জা বানায়, বলছে? গৌতম বুদ্ধ ধর্ম ত্যাগ করেছিল কেন? গৌতম বুদ্ধ হিন্দু সন্তান ছিল, সে হিন্দু ধর্ম ত্যাগ করে নতুন আর একটা ধর্ম তৈরি করেছে। তার ধর্মের মূল কি কথা ছিল? বুদ্ধ ধর্মের মূল কথা কি বলেন তো? মূল কথা শান্তি। ইসলাম ধর্মের মূল কথা কি? শান্তি। খ্রিস্টান ধর্মের মূল কথা, সবাই কিন্তু শান্তি চেয়েছে, সবাই শান্তি চেয়েছে, কিন্তু আসলে কেউ শান্তি পায় না। আর মুখে চাইলে তো হবে না, অন্তরে চাইতে হবে না। গৌতম বুদ্ধ হিন্দু ধর্ম ত্যাগ করেছিল হিন্দু ধর্মের শাসন অনুশাসনের কারণে। গৌতম বুদ্ধ যখন তার ধর্ম ত্যাগ করেন তখন সে কি সাবাল্য, তাই না? তার সর্বোপরি জ্ঞান তখন তৈরি হয়েছে। সে যখন দেখলো তার ধর্মের মধ্যে যে অনুশাসনগুলো আছে সেটা মানুষের জন্য কি সব কিছু কল্যাণকর না, এবং কি কিছু অনুশাসন আছে যেটা নৃশংসতার সমীকরণ। এই যে আগে যেটা ছিল আপনার মানুষ মারা গেলে, হাজব্যান্ড মারা গেলে স্ত্রীকে সাথে দিয়ে দিতে হবে, আগুনে পুড়ায় ফেলতে হবে, এটা কি আসলে কি কোনো মানুষের কাজ হতে পারে? মনুষ্যত্ব হতে পারে? তাহলে এমন এই যে জাত ছোঁয়া, এই যে এইগুলো কি আসলে কিছু হয়? প্রতিটা মানুষের যদি রক্ত লাল হয়, মাংসের উপর চামড়া থাকে, তাহলে পার্থক্যটা মানুষের কোথায়? আমরা সবাই বলছি মানুষ মাটির তৈরি, তাই না?
মানুষ মাটির তৈরি। এখানে কি বলছি যে হিন্দু মাটির জায়গায় পাথরের তৈরি, মুসলমান মাটির তৈরি, খ্রিস্টান হচ্ছে গিয়ে কংক্রিটের তৈরি, এটা বলতেছি? তাহলে বলতেছি মানুষ মাটির তৈরি। সেখানে কিন্তু মানুষের কথা বলা হচ্ছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু নেই, আছে? তাহলে প্রতিটা ধর্মেরই একটা কথা যে মানুষ, এই মানুষ শব্দটাই